না, নিশ্চয়ই তাদের প্রজেকশন আছে। দেখুন, বাংলাদেশে এবারই প্রথম নির্বাচন হচ্ছে। নির্বাচনে তো সব নির্বাচন আমরা সেনাবাহিনীকে মাঠে দেখি, তাই না? তো বাংলাদেশের 17-18 বছর পর এই প্রথম সেনাবাহিনী 1.5 বছর, নট 1.5 বছর, 2 বছর মাঠে থেকে তারা রাজনীতি বুঝেছে। তাদের কাছে এভরি পকেটের হিসেব আছে, গ্রামগঞ্জের প্রত্যেকটা বাজারের হিসেব আছে, প্রত্যেকটা গ্রামের হিসেব আছে, প্রত্যেকটা থানার হিসেব আছে, কোন এলাকার মানুষ কি, কোন এলাকায় কী ঝামেলা হইতে পারে। সো এমন না সেনাবাহিনী 3 মাসের জন্য আসছে, তারা হতবিহ্বল, কোথায় কি করবে না করবে জানে না। তারা জানে কোন মানুষের আচরণ কেমন, কে দখল করেছে, কে সন্ত্রাসী করছে, কে চাকু কিংবা দা নিয়ে রাস্তায় হুমকি দিচ্ছে, কার ফ্যাসিবাদী আচরণ, কার গণতান্ত্রিক আচরণ। দে হ্যাভ এনাফ এক্সপেরিমেন্ট, ইনফরমেশন। তাদের কাছে সব কিছুর ডেটা আছে। নির্বাচনের 1-2 দিন আগে আমরা তাদের বিহেভিয়ার বুঝতে পারবো যে তারা কি মেসেজ দিচ্ছে, কোথায় পিটানি দিচ্ছে, কোথায় দাবড়ানি দিচ্ছে, সেইটা বিষয়। কিন্তু ইন জেনারেল আমি বলবো যে এখনো পর্যন্ত আর্মি এবং পুলিশ তারা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ রোল প্লে করছে এটা না, যেটা আমরা শেরপুরে দেখেছি যে তারা অ্যাক্টিভ রোল প্লে করেনি। অ্যাক্টিভ যদি রোল প্লে করতো তাহলে জামাতের ওই প্রার্থী এখন কারাগারে থাকতো। এমনকি ঢাকার 17 আসনের যদি আর্মি অ্যাক্টিভ রোল প্লে করতো তাহলে খালিদুজ্জামান এখন কারাগারে থাকতো। আর্মি কিন্তু সেটা করেনি, বরঞ্চ তারা খুবই ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতির এমনভাবে মোকাবিলা করছে যেন কোনো পক্ষ এইটা দোষারোপ না করতে পারে যে না, নির্বাচনের পরিবেশ নেই, আমরা এখন নির্বাচন করব না।